2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশ ক্রিকেট দল এখন ক্রিকেট বিশ্বে খুবই পরিচিত একটা সত্তা। আন্তর্জাতিক সফলতা খুব বেশি না হলেও বাংলাদেশ ক্রিকেটে ব্যবসায়িক মূল্য, ক্রিকেটের বাজার সবই বেড়েছে ক্রিকেটার, কোচদের মানও। এখন বাংলাদেশ থেকেও বেরিয়ে আসছেন বিশ্বমানের কোচ, যারা সামলাতে পারেন যে কোনো দল। জাতীয় দলের সাবেক পেসার তারেক আজিজ খানও আছেন এই দলে। সম্প্রতি আইসিসি এলিট লেভেলের কোচিং কোর্স করে এসেছেন তিনি। অবশ্য সব ক্ষেত্রে এত উন্নতি সাধনের পরও ফলাফল দেশের ক্রিকেট খুব একটা দিতে পারছে না। ক্রিকেটারদের এই ব্যর্থতার পেছনে তারেক আজিজ অবশ্য কিছুটা দায় দেখছেন বিসিবির মেডিকেল ডিপার্টমেন্টেরও। আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনাড়ি, এবং যে জায়গাটাতে আমরা বারবার অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি। বিকজ তার আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে, আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার এবং প্লেয়ারগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া দরকার। বিসিবির মেডিকেল ডিপার্টমেন্টকে নিয়ে তারেক আজিজ এক ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন, তা বলা যায় নির্দ্বিধায়। কিন্তু ডাক্তার দেবাশিস চৌধুরী, বাইজুদুল ইসলামের মতো পোর খাওয়া ডাক্তার, ফিজিওরা আনারি, আসলেই কি তাই? সব দোষ কি শুধুই ডাক্তারদের? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ডাক্তারদের দোষ না হয় দেয়া গেল ফলাও করে, কিন্তু বিসিবি, কোচ কিংবা ক্রিকেটারদেরও যে দোষ আছে ইনজুরির ব্যাপারে, সেটা নিয়ে কি যথেষ্ট আলোচনাটা হয়? তারেক আজিজের মতে ক্রিকেটারদের সঠিক ইনজুরি নির্ণয়ে সীমাবদ্ধতা আছে বিসিবির মেডিকেল টিমের, কিন্তু রেকর্ড বলছে অন্য কথা। হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান কিংবা ইবাদত হোসেন সবাই পড়েছিলেন বড়সড় ইনজুরিতে। বিসিবি মেডিকেল টিমের পরামর্শে রিহ্যাব করেই কিন্তু এই পেসাররা ফিরে এসেছেন আগের চেয়ে শক্তিশালী হয়ে। এমনকি এই পেসারদের সেরে ওঠার সময়ও খুব বেশি দীর্ঘমেয়াদী ছিল না মেডিকেল টিমের কল্যাণে। অবশ্য এতক্ষণে প্রশ্ন আসতেই পারে, অভিষেক দাস, রহনউদ্দৌলা, বর্ষণদের ইনজুরি কেন সেরে ওঠে না? আছে সেই প্রশ্নেরও উত্তর। শুধু অভিষেক কিংবা বর্ষণ নয়, নতুন যুগের বেশিরভাগ পেসাররাই পড়ছেন ইনজুরিতে, এবং বেশিরভাগ ইনজুরির ধরনই ওই লোয়ার ব্যাক। মোহাম্মদ সাইফুদ্দিন, অভিষেক দাস, বর্ষণ এবং নাম না জানা আরও অনেক পেসার কিন্তু এই সমস্যাটাতেই পড়ে। কেন হয় কোমরের এই ইনজুরি? অতিরিক্ত বোলিং করার কারণে। বাংলাদেশের বেশিরভাগ পেসার উঠে আসে একেবারে সাধারণ পরিবার থেকে। ক্রিকেট একাডেমি কিংবা ক্রিকেট নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা পাওয়ার আগেই পাড়া মহল্লায় কিংবা বাড়ির সামনের রাস্তায় একজন বোলার শত শত ওভার বোলিং করে। পিঠের ইনজুরির শুরু সেখান থেকেই। মোহাম্মদ সাইফুদ্দিনের পিঠের ইনজুরি কিন্তু ক্রিকেট বলে খেলা শুরু করার আগে থেকেই আছে। অভিষেক দাস আর বর্ষণের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটাই তাই। ক্রিকেটারদের ছোট বয়সের এসব ইনজুরির প্রতিরোধে মূল কাজ কিন্তু ডাক্তারদের নয়, বরং কোচের। একজন বোলারের ওয়ার্কলোড ম্যানেজ করতে সপ্তাহে কমপক্ষে 20 ওভার থেকে সর্বোচ্চ 30 ওভার বোলিং করার নিয়ম। বাংলাদেশের আনাচে কানাচের কজন কোচ এই বার্তাটা দেন ক্রিকেটারদের? বোলারদের ইনজুরি হওয়ার আরেকটা বড় কারণ বোলিং বায়োমেকানিক্স, অর্থাৎ কোনো বোলারের বোলিং অ্যাকশন ঠিক থাকলে তার ইনজুরিতে পড়ার সম্ভাবনা কম থাকে। এসব বিষয়ে ক্রিকেটারদের ছোটবেলাতেই শিক্ষা দেবে কোচ, কিন্তু দেশে হয় না এমনটা। তাই ছোট বয়সে ক্রিকেটাররা নিজের ভালো মন্দ না বুঝে বল করে মনের সুখে, ইনজুরিটা তখনই বাঁধে। শুধু এখানেই শেষ নয়, ইনজুরি আক্রান্ত কোনো ক্রিকেটার যখন থাকে রিহ্যাবে বা থাকে ডাক্তারদের পর্যবেক্ষণে, তখন অনেক সময় কোচরা ডাক্তারদের পরামর্শ মানেন না বলে অভিযোগ আছে। তাহলে বলুন, দোষ বেশি কার? বাংলাদেশের ক্রিকেটের টাকার প্রবাহ কম নয় মোটেই। দেশের ক্রিকেটের প্রায় সব ক্ষেত্রেই হয়েছে বিনিয়োগ, এসেছে সুফল। কিন্তু ক্রিকেটারদের যারা দেখভাল করেন সেই মেডিকেল ডিপার্টমেন্টে আসলেই কি বিনিয়োগ করে বিসিবি? এত বড় দেশে স্পোর্টস মেডিসিনের ডাক্তার কিন্তু হাতে গোনা জনা কয়েক। যে কজন আছেন তারাও হয়েছেন স্ব-উদ্যোগে। যারা বিসিবিতে আছেন তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য খুব বেশি কিছু আয়োজন কখনোই করেনি ক্রিকেট বোর্ড, প্রমোট করেনি মেডিকেল টিমকে। বিসিবির মেডিকেল টিম কি তবে একেবারেই দুধে ধোয়া তুলসী পাতা? তেমনটাও নয় মোটেই। 5 বছর ধরে যুদ্ধ করে এখনও সেরে উঠতে পারছেন না অভিষেক দাস। বর্ষণ মাঠের বাইরে ছিটকে গেছেন, 1 বছরের বেশি হয়েছে। কিন্তু এক্ষেত্রে বিসিবির মেডিকেল টিমের খুব বেশি কিছু করার নাই, কেননা অল্প বয়সে মেরুদণ্ডে স্থায়ী ক্ষতির চিকিৎসাই আসলে নাই। এ কারণে লন্ডন, কাতার ঘুরে এসেও সেরে ওঠেননি অভিষেক। অপরদিকে বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে সেরে ওঠা ক্রিকেটারদের লিস্টটা স্বাভাবিকভাবেই বেশ লম্বা। খেলায় ইনজুরি থাকবে সেটাই স্বাভাবিক। হাতে গোনা 3 থেকে 5 জন ডাক্তার মিলে অসংখ্য ক্রিকেটারের সেই ইনজুরি সারিয়েও তুলছেন বাংলাদেশে। কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো ইনজুরি প্রতিরোধ করা, ছোটবেলা থেকে ক্রিকেটারদের সঠিক বার্তাটা দেয়া।
প্রান্তিক পর্যায়ের কোচদের আরও সাবধানী হওয়াটাও জরুরি ডাক্তারদের সংখ্যা বাড়ানো। তাই বিসিবির মেডিকেল টিমের দিকে আঙ্গুল না উঠিয়ে আঙ্গুলটা ওঠা দরকার বিসিবির দিকে। দেশের ক্রিকেটের অভিভাবক প্রতিষ্ঠান কি তাদের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে পেরেছেন টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছরেও? মাঠের ক্রিকেটের মতো ডাক্তারি ডিপার্টমেন্টেও উত্তরটা বিসিবির বিপক্ষেই যাওয়ার কথা। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।